দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের বানালাম গোবিন্দভোগ চালের খিচুড়ি। দারুণ স্বাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি, সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। পুরো ভিডিওটা দেখবেন। চলুন আমি কিভাবে রেসিপিটা বানালাম মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো গোবিন্দভোগের চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল আর ডাল আছে। খিচুড়ি হবে, খিচুড়ি রেসিপি দেখে থাকুন কিভাবে আমি খিচুড়িটা বানাই। আজকে কষানো খিচুড়ি বানাবো, একবারে সমস্ত মশলা চাল ডাল কষিয়ে চাপাবো খিচুড়িটা। দেখবেন আমি কিভাবে বানাচ্ছি গোবিন্দভোগের চালের খিচুড়িটা। গাছ থেকে টাটকা পেঁপে পেরে নিলাম, সবজি নিয়েছি কুমড়ো, গাজর, আলু, টমেটো, পেঁয়াজ এগুলো নিয়েছি। সমস্ত সবগুলো আমি কাটাকুটা করে নেবো, দিয়ে তখন আমি উনুনটা জ্বালাবো। আগে সবগুলো কাটাকুটো করে নিই, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইলো। এগুলো সব আমি কাটা বোনা করে নিই আগে। আর অল্প পরিমাণে পানি নিয়েছি, একেবারে কেটে ধুয়ে ধুয়ে নেবো। কুমড়োটা কেটে নিয়েছি, উঠিয়ে নেবো, ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুবো, দিয়ে উঠিয়ে নেবো। এভাবে কেটে সবগুলো ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নেবো। সবজিগুলো সমস্ত আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। চাল ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখেন বন্ধুরা, চাল ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উনুনে জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেবো সর্ষের তেল, আপনারা সাদা তেলও করতে পারেন, আমি সর্ষের তেলই করছি। সমস্ত সবজিগুলো ভাজার জন্য আমি সর্ষের তেলটা গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সবজিগুলো ভেজে নেবো। দেবো আলু, অল্প দেবো হলুদ, দেবো নুন, দিয়ে একটু ভেজে নেবো। লাল করে ভেজে নিয়েছি আলুটা, দেখেন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁপে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। দেবো কুমড়ো, দেবো গাজর কুচি, সমস্ত মশলাগুলো ভেজে, সমস্ত সবজিগুলো ভেজে নেবো। নুন হলুদ দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নেবো। ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলো ঢাকাটা উঠিয়ে নেবো বন্ধুরা। দেখেন আমার কি সুন্দর সবজিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। আবারও কড়া বসিয়ে দিলাম, কড়াইতে দেবো সর্ষের তেল, ফোড়নে দেবো তেজপাতা, দুটো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। দেবো জিরে, ফোড়নটা একটু ভেজে নেবো। দেবো পেঁয়াজ কুচি, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা রসুন বাটা, আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিলাম। অল্প দেবো হলুদ গুঁড়ো, অল্প দেবো লঙ্কা গুঁড়ো, মশলাগুলো ভেজে নিলাম। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলা কষিয়ে নিলাম। এবার দেবো গোবিন্দভোগ চাল, চালটা আর ডালটা দিয়ে দেবো।
চাল ডালগুলো ভালো করে কষিয়ে নেবো। চালটা কষানো হয়ে গেছে, এবার দেবো সবজি, ভাজা সবজিগুলো। এবার সমস্তগুলো সবকিছু ভালো করে কষিয়ে নেবো। সমস্ত সবকিছু কষানো হয়ে গেছে, এবার পানিটা দিয়ে দেবো। এখনো পর্যন্ত বন্ধুরা নুন দিইনি, নুনটা পরে দেবো, একটু সেদ্ধ হয়ে যাক চাল ডালগুলো, তারপর আমি নুনটা দেবো। দিয়ে দেবো চাল ডাল সবজি সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিলাম। 10 হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে, সবকিছু সেদ্ধ হয়ে গেছে, সমস্ত মশলা চাল ডাল সমস্ত সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পেঁপে আলু কি সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। দেখেন বন্ধুরা কত সুন্দর খিচুড়িটার কালারটা এসছে, দেখুন একবার। এবার দেবো টমেটো কুচি। টমেটোটা আগে দিলে চাল ডালগুলো সেদ্ধ হতে চাইতো না তাড়াতাড়ি, ওই জন্য টমেটোটা নুনটা পেছিয়ে দিচ্ছি। এবার দেবো নুন। নুনটা দিয়ে একবার ভালো করে নেড়ে নেবো। যেহেতু এটা খিচুড়ি হবে একটু পাতলা করতে হবে, তার জন্য আরেকটু দেবো পানি। আবারও 10 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা উঠিয়ে দেখে নেবো। দেখেন কি সুন্দর হয়ে ফুটছে। সমস্ত সবজি এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, চাল ডালগুলো আর অল্প পরিমাণে সেদ্ধ হবে। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে নেবো, 5 মিনিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। খিচুড়িটা আমার হয়ে রেডি হয়ে গেছে, এবার আমি তো নাড়তে থাকবো। কি সুন্দর খিচুড়ির কালারটা এসছে দেখুন বন্ধুরা। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখুন গোবিন্দভোগ চালের কষানো খিচুড়ি হয়ে গেছে আমার। এবার আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এবার নামাবার আগে দেবো ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে দেবো। ভালো করে নেড়ে। দেখুন বন্ধুরা খিচুড়িটা আমার ভালো করে নাড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখেন কত সুন্দর হয়েছে খিচুড়িটা, এবার আমি খেয়ে দেখাবো একটু কেমন হয়েছে। আমি খেয়ে দেখাচ্ছি। বাড়িতে আমি বেগুন ভাজা করেছিলাম, দেখেন বেগুন ভাজা আর খিচুড়ি। আপনারা যদি ডিম ভাজা মাছ ভাজা যা দিয়ে খাবেন খেতে পারেন, আমরা তো বেগুন ভাজা দিয়ে করছি খাচ্ছি। দারুণ স্বাদের হয়েছে, অসাধারণ যাকে বলে। আমি খাচ্ছি আমি বুঝতে পারছি কেমন স্বাদের হয়েছে। আপনারা এইভাবে একবার হলো কষানো খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেভাবে কষালাম, যেভাবে খিচুড়িটা বানালাম সেইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। আর কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই বেশি বেশি করে লাইক দেবেন, লাইক দিয়ে সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।